পশ্চিমবঙ্গের নদিয়া জেলাতে বাণিজ্যিকভাবে চাষ করা হয়েছে আজোয়া খেজুর। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু বিঘের পরে বিঘা সমস্ত বড় বড় গাছ রয়েছে, যেখানে প্রত্যেক গাছে কম বেশি আজোয়া খেজুর কিন্তু হয়ে রয়েছে। এবং বেশ কিছু গাছ আমরা দেখতে পাচ্ছি গাছের গোড়া থেকে কিন্তু চারা তৈরি হচ্ছে। দেখুন, আমরা দেখাবো ওদিকে আরো চারা রয়েছে। দেখুন, এখান থেকে চারা বেরিয়েছিল আর কি, গাছের গোড়া থেকে, সেগুলো কিন্তু এনারা তুলে নিয়েছেন আর কি। এক একটা ফলের সাইজ দেখুন। নমস্কার বন্ধুরা, আমি বিজয়, আপনারা দেখছেন গ্রিন প্ল্যান। আজ কিন্তু আমি বনবিতান নার্সারির আজোয়া খেজুরের যে বাণিজ্যিক বাগান তৈরি করা হয়েছে সেই বাগানেই বর্তমানে রয়েছি। এখানে প্রচুর সংখ্যক গাছ রয়েছে, বেশিরভাগ গাছে ফলন রয়েছে এবং কিছু গাছে ফল মিসিং হয়েছে। কেন হয়েছে, কি কারণে হয়েছে, বা এখান থেকে চারা পাবেন কিভাবে, এটা বাণিজ্যিকভাবে কতটা সফল, সেই সমস্ত তথ্যই কিন্তু এখানকার যে ম্যানেজার আছে তার মুখ থেকে আমরা শুনে নেব। তো চলুন, ভিডিওকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার দাদা, প্রথমেই আপনার পরিচয়টা জেনে নিই আমরা। আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে দিলীপ বিন। দিলীপ বিন। আপনি হচ্ছে এটা কোন নার্সারি? এটা হচ্ছে আমাদের বনবিতান নার্সারি। বনবিতান নার্সারি, আপনি এখানকার ম্যানেজার, দেখাশোনা করেন আর কি। আচ্ছা, এই যে আজোয়া খেজুরের যে বাগানটা এখানে রয়েছে, এইখানে মোটামুটি কত বিঘাতে চাষ করা হয়েছে? এটা 7 বিঘাতে। 7 বিঘাতে। এই 7 বিঘাতে কতগুলো গাছ লাগানো আছে? এখানে আমাদের আপাতত লাগানো আছে 130টা। 130টা 7 বিঘাতে। আচ্ছা, এই দেখতে পাচ্ছি বেশিরভাগ গাছে কিন্তু প্রচুর ফলন রয়েছে, এই দিকে রয়েছে, ওই দিকে রয়েছে, কিন্তু আবার দেখতে পাচ্ছি বেশ কিছু গাছে ফলন নেই। এমনটা কেন? যে টাইমটা আমাদের ফুল এসেছিল, আমাদের পলিউশন করতে মানে পড়াকে একটু লেট হয়েছে বলে, যার জন্য ফলটা অনেকটা মানে ইয়ে করে দিতে হয় আর কি, পলিউশন করতে হয়। আচ্ছা, সেটা ঠিকমতো করা হয়নি, সেটা আমাদের একটু লেট হয়ে গিয়েছিল, যার জন্য একটু মিসিং হয়েছে অনেকটা। আচ্ছা আচ্ছা, এই যে বাগান ছাড়া আমাদের গেল বছর যা ফলন এসেছিল, একটা গাছে 4 থেকে 5টা কাঁদি, মানে এক একটা কাঁদি আপনার এই 30 থেকে 35 কেজি হবে ওয়েট। এই মুহূর্তে কি এটা হবে? হ্যাঁ, এই মুহূর্তে এটা খুব জোর আসলে আপনার 25 কেজিতে আসবে, 25 চলে আসবে। আচ্ছা আচ্ছা, এই যে গাছগুলো দেখতে পাচ্ছি আমরা, এই গাছগুলোর বয়স, মানে এই বাগানটা বয়স কত? এই গাছগুলোর বয়স হচ্ছে আপনার 5 বছর প্লাস। 5 বছর প্লাস। আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি ফল পড়ে রয়েছে। এগুলো পড়ার কারণ কি? এই যে বৃষ্টি আবহাওয়াটা যে আছে না, বৃষ্টির জন্য এটা একটু পড়ে যাচ্ছে। আচ্ছা, একটা ফল ফাটিয়ে দেখানো যাবে যে কি অবস্থা ভেতরে বা কেমন? গাছটা আমরা দেখি। অ্যাকচুয়ালি আমরা তো আজোয়া খেজুর সাধারণত পাকাই খেয়ে থাকি আর কি। দেখুন, কাঁচা কেমন আমরা দেখাই আমরা আপনাদেরকে। দেখুন, শ্বাস দেখুন, খুব মিষ্টি। কেমন কাঁচাতে মিষ্টি হয়, কেমন দেখি। দেখুন, এই দেখুন, কিন্তু পুরো একদম পুরো আর কি, মোটা আর কি। তাই তো, কাঁচাতে তো হবে মিষ্টি তো। কাঁচা তো মিষ্টি, আর পাকলে হলুদ হলে সেই টাইমটা কেটে দেওয়া হয়। আচ্ছা, সেই টাইমটা খুবই মানে এত মিষ্টি যে মাছি উৎপাদ প্রচন্ড হয়। আচ্ছা, এর চারা কি বীজ থেকে হয় নাকি গোড় থেকে? না, আমাদের কাছে গোড় থেকে হয়। সেটা আমাদের এইগুলো গাছ ভালো রাখার জন্য কিছুটা কেটে দিয়েছি, আর কিছুটা চারা করেছি। চলুন দেখি ওগুলো, আমার একটু ওই দিকটা ঘুরে দেখি। আসুন, আপনাদের দেখাচ্ছি। আমরা বলতে চাইছেন যে আপনাদের এই বছর ঠিকঠাক যত্ন করতে পারেননি বলে, পলিউশনটা আমাদের করেননি বলে ফলের সংখ্যা কম হয়েছে। হ্যাঁ, ফলের সংখ্যা না ধরেছে ভালো, আচ্ছা, কিন্তু টিকিনি। পলিউশনটা আমাদের ঠিক টাইম অনুযায়ী করা হয়নি আর কি। দেখেন, এই গাছটাকে আমরা কলম করব। আচ্ছা, কলম করে এই চারাটা বের করব, তারপরে এই চারাটা বিক্রি করা হবে। আচ্ছা, দেখেন, যে চারাটা বের করবো সেই চারার থেকেও আবার চারা বেরোয়। আচ্ছা, এই গাছও দেখতে পাচ্ছি ফলন ধরে কিন্তু এটা খুব কম। হ্যাঁ, এটা কম আছে। আচ্ছা, এই ড্রামগুলোতে কি দেওয়া হয়েছে? এইগুলো আমাদের এইখানে একটু আপনার রেড পোকা এবং ব্ল্যাক পোকা, এই দুটো পোকা খুবই উৎপাত করে, যারা গাছ পুরো ক্ষতি করে দেয়। আচ্ছা আচ্ছা, এবং ডালপালা কেটে দেয় ব্ল্যাকটা, আর রেডটা হচ্ছে আপনার গাছকে ফুটো করে আপনার ওর মধ্যে বাচ্চা করে ডিম দেয়, জন্ম দেয়, যার জন্য গাছটা ক্ষতি হয় বলে, যার জন্য এটা দেওয়া আছে। মানে আমাদের ওষুধ রয়েছে, এতে ওষুধ আছে। আচ্ছা আচ্ছা, এর ভিতরে ওষুধ আছে। আর আপনাদের আমি অন্য বালতি দেখিয়ে দিচ্ছি।
মানে পোকা পড়েও আছে। এখন দেখেন মানে এই সিস্টেমে ঢাকা সিস্টেমটা হচ্ছে এর জন্যই যে আমাদের যে হাড়ে দিয়ে এখানে নিম্নচাপ বৃষ্টি হয়, যার জন্য এগুলোকে কভারিং করে দেওয়া হয়। এই দেখেন ক্যামেরাটা নিয়ে আসেন, দেখতে পারবেন। বাহ, এটা তো ফলটা বেশ ভালোই হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এই ফল মোটামুটি কতদিনে পাকে আর কি? আপনার এই যা ফলটা এখন আপাতত দেখলেন, হ্যাঁ, এটা খুব জোর 15 থেকে 20 দিনের মধ্যে পাকার মতন। হ্যাঁ। আচ্ছা, ওটা কি পেকে নিচে পড়ে নাকি গাছে থাকে? না, ওটা একটু হলুদ হবে। হ্যাঁ, হলুদ হলে ওকে কেটে নিতে হবে। আমরা কেটে নেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবারে কথা বলুন তো, একদম বাস্তব কথা বলুন তো, এই ফলগুলো মোটামুটি কত টাকা কিলো পাওয়া যায়? এইগুলো এখন জায়গা বেশি যেরকম, তাও মোটামুটি এখন তো এটা আমাদের 100-150 টাকার তো মান নেই কিলো কাঁচা অবস্থায়। আচ্ছা আচ্ছা, আর পাকলে মোটামুটি 200-250 যেরকম 1 নম্বর 2 নম্বর করে ভাগ হয়, তারপর আমরা ডিপেন্ড করি। হ্যাঁ। আচ্ছা, কাঁচা ফলে আপনার 150-200 টাকা আছে। তার মানে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, যদি কিনা গাছে ভালো ফলন ধরানো যায় তবে মাত্র বাণিজ্যিকভাবে সফলতা অর্জন করতে পারবে নাকি? দেখুন এই গাছগুলো ফল দেখুন, কম সংখ্যায় ফল এসছে এগুলোতে। আচ্ছা, এই যে গুড়ের যে গাছগুলো, এই গাছের মোটামুটি দাম কেমন হয়? এর দামটা তো মানে গাছ ছোট বড় অনুযায়ী। আচ্ছা, 2000, 3000, 5000 মানে গাছ যেরকম সাইজ থাকবে সেরকম এইভাবে দাম শুরু হচ্ছে। আচ্ছা, এবার একটা আসল কথায় আসি, আপনারা যে এখানে যখন লাগিয়েছিলেন তখন কি বীজের গাছ লাগিয়েছিলেন নাকি গুড়ের গাছ লাগিয়েছিলেন? না, আমাদের টিস্যু কালচারের গাছ লাগিয়েছিলাম। টিস্যু কালচারের গাছ লাগিয়েছিলেন? টিস্যু কালচারের গাছ আপনাদের এখানে পাওয়া যায় নাকি শুধু গুড়ের গাছ? না, আমাদের গুড়ের গাছ পাওয়া যায়। শুধুমাত্র গুড়ের গাছটা পাওয়া যাবে। আচ্ছা, এই গুড়ের গাছগুলো বসালে মোটামুটি কতদিনে ফল আসতে পারে? এটা আপনার 4 বছর। 4 বছর পর থেকে ফল আসবে? আচ্ছা, এই যে গাছগুলো বললেন 5 বছর বয়স। হ্যাঁ। আপনারা এই বাগানে প্রথম ফল পেয়েছিলেন কত বছরে? আমাদের এটা 4 থেকে 4.5 বছরে। মানে এর আগে বছর কি প্রথম ফল পেয়েছিলেন? হ্যাঁ। এটা দ্বিতীয় বছর? দ্বিতীয় বছর। মানে বলছেন প্রথম বছর ভালো ফল হয়েছিল, এবার ট্রিটমেন্টের অভাবে ফলনটা কমে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবুদা, আপনাদের এই যে নার্সারিটা, এই নার্সারির নাম কি আছে? আমাদের বনবিতান নার্সারি। বনবিতান নার্সারি? হ্যাঁ। আচ্ছা, এই নার্সারিটা কোথায় অবস্থিত? আমাদের এই নার্সারিটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট রানাঘাট আইসতলা গড়ের বাগান। গড়ের বাগান কলাইঘাটাতে। কলাইঘাটাতে? হ্যাঁ। আচ্ছা, এই গাছটা তো কিছু ফল হচ্ছে না? হ্যাঁ, এই গাছেও ফল হয়েছে। দেখি এই গাছটা, এই যে এই ফলগুলো এখন আপাতত ছোট আছে। আচ্ছা, এগুলো ছোট আছে। এই বৃষ্টির জন্য এদের কভারিং করা হয়। আচ্ছা আচ্ছা, না করলে অনেক ফল হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এবার একটা কথা বলি, যদি শিয়ালদার দিক থেকে আসতে চায় আপনাদের এখানে কিভাবে আসবে? আমাদের রানাঘাট জংশন, রানাঘাট স্টেশনে নেমে, মানে শিয়ালদা থেকে রানাঘাট লোকাল ট্রেন ধরবে? হ্যাঁ, রানাঘাটে এসে নামবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে টোটোতে বলবে যে আইসতলা গড়ের বাগান বলাই বাবুর বাড়ি যাবো, তাহলে ওনারা পেয়ে যাবে। আচ্ছা, এবার যারা এখানে আসতে চাইছে তাদের একটা যোগাযোগ নাম্বার দরকার। হ্যাঁ, আপাতত আমার নাম্বার দিয়ে দিচ্ছি, আর মালিকের ম্যানেজার নাম্বারটা আমি আপনাদের ভিডিওতে দিয়ে দেবো। হ্যাঁ, আমার নাম্বারটা হচ্ছে 8001045410।